অনেক পার্থক্য, সময় তো বদলে গেছে। ঈদ ঈদ তো বদলাবে, সবই বদলে গেছে, জীবনধারা বদলে গেছে, চাহিদা বদলে গেছে, দায়িত্ব কর্তব্য এসে পড়েছে এখন জীবনে। তখন শুধু ছিল প্রাপ্তি, এখন হচ্ছে দাওয়াত, দেওয়ার সময়, তখন ছিল পাওয়ার সময়। সব সময় পুরোটাই পাল্টে গেছে এবং আগেকার দিন অনেক, আগের ঈদ অনেক আনন্দের ছিল, অনেক সরল ছিল, অনেক রিল্যাক্সড ছিল। এখন খুব তাড়াহুড়া, এখন একটা প্রেশার থাকে যে কী কাজ করছি, কেন না করলে কেন করিনি, করলে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, অনেক অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে আমি হচ্ছি শুধু গানের শিল্পী আঁকি না, আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি কারো বোন এবং আমার আরও অনেক কাজ আছে। এই একটা কাজের সাথে আপনারা আমাকে দেখেছেন, এরকম আরও অনেক কাজের সাথে আমি থাকি যেটা দেখা যায় না বা আমি বলতে চাই না। তো আমি আসলে অনেক ব্যস্ত থাকি সব কিছু নিয়ে। তো কখনো কোনো ঈদে গান আসবে, কোনো ঈদে গান আসবে না। কোনো ঈদ একটু আনন্দের হবে, কোনো ঈদ একটু কম আনন্দের হবে, এই আর কি। বাট ছোটোবেলার ঈদের সাথে এখনকার ঈদের কোনো তুলনাই হয় না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যা চেয়েছি তাই পেয়েছি, যা চাবো তাই পাবো ইনশাল্লাহ। বাবাকে দেওয়ার মতো কিছু নাই, বাবা খুব চুজি। বাবাকে ধরেন একটা পাঞ্জাবি দিলাম, সে এত খুঁতখুঁতে, যদি পছন্দ না হয় ওটা সে রাখবে কিন্তু পরবে না। আবার একটা শার্ট দিব, একটু এদিকে 19-20 ফিটিং হলে সে পরবে না, কলারের 19-20 ফিটিং হলে আব্বু পরবে না। আব্বু পোশাকের ব্যাপারে, ফিটিংয়ের ব্যাপারে খুবই পার্টিকুলার। আমি কখনো কাউকে এত সচেতন পোশাকের বিষয়ে এবং এত পার্টিকুলার আমি কম দেখেছি। তো এই কারণে আব্বুকে গিফট দেওয়ার সবচেয়ে সহজ হচ্ছে পারফিউম, যেটা নিয়ে আর কোনো মাপজোকের ব্যাপার নাই। তো আমরা সব ভাই বোন সবচেয়ে ইজি হচ্ছে পারফিউমের উপর থাকি আব্বুকে গিফট।